বাড়ির পাশে গাছ কাটার সময় দাঁড়িয়ে দেখছিল আপন দুই বোন। এ সময় অদক্ষতার কারণে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে দুই বোন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন পাতা দিয়ে ঢেকে রাখে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানান, এলাকার মধুমিয়া ও মতিউর রহমানের বাড়িতে গাছ কাটা দেখছিল ফরিদা মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি ও তার ২ বছর বয়সী ছোট্ট বোন জান্নাতি আক্তার। গাছটা ওনারা নিজেরা ৩ জনে কাটছিল, ২ জন হচ্ছে শালা আর হচ্ছে একজন বড়াই। এই ৩ জনে গাছ কাটা শুরু করিয়া এখানে বাচ্চারা ছিল, ওটা হলো আইন না তাদের। ওই উঠানের মধ্যে এসে গাছ পড়ে যায়, তার তলে গাছ। এখন আমরা মূলত কষ্ট পাচ্ছি হচ্ছে মেনলি যেটা বাচ্চা পড়ার পরে তারা আমাদের বুদ্ধি বেশি কিন্তু সেটা প্রকাশ করে নাই। মনে করতেছি যে এটা হত্যা। ফাঁসি চাই, ওর বাচ্চাকে আগুন লাগে দেওয়া হবে। ওকে আমরা এই দেশে খেলো না, আমরা ফাঁসি চাই। আমাদের দুটো জীবন গেছে, আমরা ফাঁসি চাই। চাই না আমরা মৃত্যু পাবো, মৃত্যু চাই, ফাঁসি চাই। ৫ জন আর কিছু চাই না। ওরা যদি নাই মারবে তাহলে সব কিছু পাতা দিয়ে একটু দিয়ে ঢাকি দিয়ে পালালো, সেরকম এদের বিচার করেন। এ ঘটনাকে ধামাচাপা দিতে তাড়াহুড়ো করে মরদেহ পাতা দিয়ে ঢেকে রাখলেও তাদের খুঁজতে গিয়ে গাছের নিচে চাপা পড়া অবস্থায় ২ মেয়েকে দেখতে পান বাবা। পরে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ খবর পেয়ে গাছের নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করে। রাত ৮টার দিকে জানতে পেরে ঘটনাস্থলে যায়, ফায়ার সার্ভিস সহ পুলিশ যায়। প্রাথমিকভাবে তাদেরকে গাছের নিচে থেকে ফায়ার সার্ভিসের এই যন্ত্র দ্বারা গাছ কেটে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা আরো বিস্তারিত তদন্ত করে দেখব যে কি ঘটনা। সন্তানদের হারিয়ে পরিবারের আহাজারি কোনোভাবেই থামছে না। তাদের দাবি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।